আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পাওয়ার ইলেকট্রনিক্স ডিভাইসের উপরে সিম্পল কিছু প্রবলেম দেখব। আমরা শুরুতেই একটু সমস্যাটা দেখে ফেলি, যেটা আসলে MGMCL 2022-এ পরীক্ষার প্রশ্নটা এসেছিল। সো আমাদের এখানে কোয়েশ্চেনটা আছে, এ সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ ফিডিং এ রেজিস্টিভ লোড when alpha is equal 0 degree. DC output voltage is 127 volt. When alpha is equal 30 degree, what will be the DC output voltage? সো দেখেন, এখানে আমরা যখন একটা রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা বের করতে চাইব অথবা ডিসি ভোল্টেজটা বের করতে চাইব, তখন আমাদের ফর্মুলাটা এরকম যে VDC ইজ ইকুয়াল ভি ম্যাক্সিমাম বা VM ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 1 প্লাস কজ আলফা। সো এখানে আমাদের আলফাটা আসলে ফায়ারিং অ্যাঙ্গেল বা কত ডিগ্রি কোণে ফায়ার করা হয়েছে। সো আমরা এখান থেকে যদি আমরা প্রথম কন্ডিশনটা দেখি বা অ্যাপ্লাই করি, আলফা ইজ ইকুয়াল 0 ডিগ্রি, তখন কিন্তু আমাদের VDCটা হলো 127 ভোল্ট। সো আমরা এখানে লিখতে পারি 127 ভোল্ট ইজ ইকুয়াল, আমরা আসলে কী লিখতে পারবো দেখেন, ভি ম্যাক্সিমাম ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 1 প্লাস কস কত ডিগ্রি আমাদের দেওয়া ছিল, 0 ডিগ্রি। ওকে, সো দেখেন এখান থেকে কিন্তু আমরা আসলে পাচ্ছি ভি ডিসিটা ছিল 127 ভোল্ট ইকুয়াল ভি ম্যাক্সিমাম ডিভাইড বাই 2 পাই, আর আমরা এখান থেকে পাই কস 0 ডিগ্রির ভ্যালুটা ছিল আমাদের আসলে 1, তাই না? তো আমরা এখানে পাচ্ছি 1 প্লাস 1। সো আমাদের এখান থেকে আমরা যেটা পাবো ভি এম সমান 127 ইন্টু পাই। সো আমরা এখান থেকে আমাদের ভি ম্যাক্সিমামের ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন দেখেন আমাদের যে সেকেন্ড কন্ডিশনটা, আলফা সমান যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের ডিসি আউটপুট কত আমরা সেটা বের করব। তাহলে আমরা জানি VDC সমান আমাদের চলে আসতেছে ভি ম্যাক্স ডিভাইডেড বাই 2 পাই 1 প্লাস কস কত ডিগ্রি দেওয়া আছে আমাদের এখানে দেখেন 30 ডিগ্রি, অর্থাৎ 30 ডিগ্রি ফায়ারিং অ্যাঙ্গেলের জন্য আমরা VDCটা বের করব। সো এখানে আমরা পাচ্ছি ভি ম্যাক্স বা VM সমান হলো আমাদের 127 পাই ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 1 প্লাস কস 30 ডিগ্রি, এর ভ্যালুটা হলো √3/2। সো আমাদের এখানে দেখেন ভ্যালুটা কত চলে আসে, আমাদের এখান থেকে আমরা পাচ্ছি পাই পাই আসলে কাটাকাটি চলে যাচ্ছে। ফাইনালি আমরা যদি ক্যালকুলেশনটা করি, আমাদের এখানে চলে আসবে 118 সামথিং এরকম একটা ভ্যালু চলে আসবে, তাই না? সো আমাদের এখানে ভ্যালুটা চলে আসে, আমরা একটু ক্যালকুলেশনটা করে ফেলি। সো আমাদের এখানে ভ্যালুটা চলে আসে 118.5 ভোল্ট। ওকে, সো এটা কিন্তু দেখেন আমাদের খুবই সিম্পল একটা প্রবলেম। প্রথমে আমরা VMটা বের করে ফেললাম একটা সূত্রের মাধ্যমে, দেন ওই একই সূত্রটা ইউজ করে আমরা কিন্তু অন্য একটা ফায়ারিং অ্যাঙ্গেলের জন্য VDC এর ভ্যালুটা কত সেটা বের করে ফেললাম। সো আমাদের VDC এর যে মানটা সেটা আসলে চলে আসবে 118.5 ভোল্ট। সো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমরা থেভনিনের বইয়ে খুব সুন্দরভাবে সাজানো গোছানোভাবে পাবো। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এখানে দেখেন আমরা কিন্তু এই প্রবলেমটাই এখানে পাচ্ছি, যেখানে আপনার শুরুতেই কিন্তু বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেমন এখানে SCR সম্পর্কে আলোচনা করা হয়েছে, দেন এটার থিওরিটিক্যাল আলোচনা কিন্তু করা হয়েছে। ওকে, এরপরেই কিন্তু দেখেন আপনার একটা এক্সাম্পলের মাধ্যমে আমাদের এই সমস্যাটা খুব সুন্দর গোছানোভাবে সমস্যাটার সমাধান করা হয়েছে। এবং এখানে এই পার্টটুকুতে কিন্তু আমাদের দেখেন কীভাবে অ্যাভারেজ আউটপুট ভোল্টেজটা বের হবে বা ডিসি ভোল্টেজটা বের হবে সেটাও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, সো আপনি জাস্ট শুধু আপনার এই যে আলফা অ্যাঙ্গেলটুকু চেঞ্জ করেই কিন্তু আপনার ডিসি আউটপুট ভোল্টেজটুকু পেয়ে যেতে পারেন। সো এরকম টাইপের প্রবলেম আমরা আরও দেখব সামনে। তো আমরা এখন খুবই সিম্পল একটা অপ-অ্যাম্পের প্রবলেম সমাধান করে একটু দেখি। সো এই টাইপের প্রবলেমগুলো কিন্তু আমাদের পরীক্ষায় খুব আসতে দেখা যায়। যেমন একটা অপ-অ্যাম্পের মাধ্যমে আমাদের হয়তো বা কোনো একটা ইকুয়েশন ডিরাইভ করতে বলবে। সো এই প্রবলেমগুলো আসলে কীরকম হতে পারে আমরা একটু দেখি। যেমন কোনো একটা সমীকরণ বাস্তবায়ন করতে বলেছে, যেমন কোনো একটা সমীকরণ এরকম হতে পারে যে তোমরা দেখাও যে ভি আউটপুট
সমান হবে ধরেন আমাদের দুইটা আলাদা আলাদা করে ইনপুট দেওয়া আছে। একটা ইনপুটের ধরেন 3 গুণ প্লাস বা মাইনাসও হতে পারে এখানে। সো আরেকটা আউটপুটের ধরেন 6 গুণ, এরকম বলে দিল। সো এটা একটা সমীকরণ, এটাকে আমরা বাস্তবায়ন করবো আর কি। সো এরকম টাইপের প্রবলেম কিন্তু আমাদের পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। সো আমরা আমাদের এখানের প্রবলেমটা একটু দেখি যে এখানে আসলে কি বলেছে। তো দেখেন এখানে বলেছে ডিজাইন অ্যান অ্যাম্পলিফায়ার ইউজিং ডিফারেন্ট অপ-অ্যাম্প কনফিগারেশনস হুইচ ক্যান ডিফারেন্সিয়েট ইনপুট পালস বা ইনপুট সিগন্যাল। সো এখানে আমাদের একটা ডিফারেন্সিয়েটর ডিজাইন করতে হবে, যেখানে আউটপুট ভোল্টেজটা আসলে হবে এরকম, ভি আউটপুট ইজ ইকুয়াল ডি ভি ইনপুট ডিভাইডেড বাই ডিটি। অর্থাৎ আমরা একটা ইনপুট ভোল্টেজ দিব, তাকে আসলে ডিফারেন্সিয়েশন করবে, এটা হলো মেইন কাজ। সো আমাদের শুরুতেই একটা ডিফারেন্সিয়েটর ডিজাইন করতে হবে। সো আমরা একটা অপ-অ্যাম্প যদি নিয়ে নিই এবং আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার সম্পর্কে আশা করি সবাই জানি। সো আমরা শুরুতে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যদি একটু ডিজাইন করি একেবারে সিম্পল সার্কিট থেকে, তাহলে আমাদের মোটামুটি এরকম একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা কিন্তু ডিজাইন করে ফেলতে পারবো, তাই না? সো এখানে আমাদের রেজিস্ট্যান্সটা ধরে নিলাম আর একটা রেজিস্ট্যান্স, অ্যান্ড আমরা ধরলাম যেহেতু এটা আমাদের আর্থিংয়ের সাথে কানেকশন দেওয়া, তার মানে এই পয়েন্টের ভোল্টেজটাও কিন্তু আসলে 0 ভোল্ট, এবং এইটা হলো আমাদের অ্যাকচুয়ালি এখানে ভি আউটপুট। সো যদি এরকম হয় তাহলে দেখেন এখানে আমাদের ইনপুটের সাথে আউটপুটের একটা রিলেশন চলে আসবে, এবং এটা কিন্তু আমাদের একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো আমাদের এখানে শুরুতেই বলছে যে তোমার আউটপুটটাকে আসলে কী করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা যদি ইনপুট কারেন্টটাকে একটা ডিফারেন্সিয়েটিং কারেন্ট দ্বারা রূপান্তর করে দিতে পারি, অর্থাৎ একটা ক্যাপাসিটর কানেক্ট করে দেই, তাহলেই দেখেন আমাদের এইখানে আসলে ব্যাপারটা কী ঘটে। সো এইটা যদি আমাদের ভি ইনপুট হয়, আমাদের এইখান থেকে যে কারেন্টটা যাবে সেটাকে যদি আমরা আইসি ধরি, অর্থাৎ ক্যাপাসিটরের মধ্যে থেকে যে কারেন্ট সেটা যদি আইসি হয়, তাহলে আমরা আইসি সমান কি বলতে পারি একটু মনে করেন তো সবাই। আইসি সমান আমরা কি জানি, সি ডিভি ডিটি বলতে পারতাম না আমরা। সো এই ক্ষেত্রে আমাদের আইসি এর মানটা কিন্তু সি ডিভি ডিটি চলে আসলো। সো যদি এইটা চলে আসে, দেখেন আমাদের এই পয়েন্টের ভোল্টেজটা কিন্তু 0 ভোল্ট, তাহলে আমরা ভি আউটপুট সমান কত পাচ্ছি, এইটা 0 ভোল্ট, এটার মধ্যে থেকে আর একটা রেজিস্ট্যান্স আছে, দেন আউটপুট ভোল্টেজটা। সো আমরা এখানে বলতে পারি ভি আউটপুট সমান আসলে মাইনাস আইসি ইন্টু আর, তাই তো? সো এখন যদি আমরা দেখেন আইসি এর মানটা এখানে বসাই, তাহলে এখানে চলে আসে আমাদের মাইনাস আর সি ডি ভি ইন ডিটি। সো দেখেন আমাদের আউটপুট ভোল্ট যেটা চেয়েছে সেই রকমই কিন্তু আমরা একটা পেয়ে গেলাম, শুধুমাত্র আমাদের এখানে একটাই ব্যাপার চলে আসছে, সেটা হলো একটা আরসি সামনে চলে আসছে এবং একটা মাইনাস চলে আসছে, তাই তো? সো এখন আমরা আসলে যে কাজটা করব, এখানে যদি আরেকটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা সামনে অ্যাড করে দিই, ওকে, আরেকটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা সামনে এমনভাবে অ্যাড করব যেন সেটা আসলে ইনভার্ট করে 1/RC এরকমভাবে। সো আমরা যদি এখানে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার অ্যাড করি, শুরুতে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিলাম, দেন আমাদের একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার লাগবে, এখানে মাইনাস, এটা প্লাস, এটা হলো আমাদের আউটপুট, এটা কিন্তু আমাদের আগের মতোই গ্রাউন্ডে চলে যাবে, অ্যান্ড এটার সাথে আমরা কানেকশনটা দিয়ে দিব আউটপুটের সাথে, ওকে। সো দেখেন এখানে আমরা ভ্যালুটা ধরলাম, এই যে রেজিস্ট্যান্স এটা হলো R2, আর এই যে রেজিস্ট্যান্সটা ধরলাম এটাকে ধরলাম আমরা RF। তাহলে যেহেতু আমরা এখানে এমন একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার লাগাতে চাচ্ছি যেন আমাদের এই আরসিটা সমাধান হয়ে যায়, সো আমাদের এই ক্ষেত্রে যে আউটপুটটা আসবে সেই আউটপুট আসলে কীরকম হবে দেখেন। ফাইনালি যে আমরা ভি আউটপুট পাচ্ছি, অর্থাৎ ভি আউটপুট সমান কিন্তু আমাদের মাইনাস RF ডিভাইডেড বাই R2 ইন্টু আমরা এই পয়েন্টের যে ভোল্টেজটা পাচ্ছি এটাকে ধরেন আমরা ভিবি নাম দিলাম, তাহলে এখানে কিন্তু আমাদের ভিবি চলে আসবে, ওকে। সো দেখেন এখন আমরা যদি এখানে ভিবি এর ভ্যালুটা বসাই, আমরা কিন্তু ভিবি এর ভ্যালুটা এই যে উপরে যে ভিবিটা পেলাম সেটা, তাহলে এখানে আমাদের RF/R2 এর ভ্যালুটা আসলে কত হতে হবে যেন এটার ভ্যালুটা 1/RC হয়। সো RF ডিভাইডেড বাই R2 সমান আসলে এমন একটা ভ্যালু হতে হবে যেন তারা 1/RC এর সমান হয়। আমরা এমনভাবেই এটাকে ডিজাইন করব
যেন RF/R2টা 1/RC এর সমান হয়। তাহলে দেখেন এখানে মাইনাসটা থাকলো RF/R2 এর ভ্যালুটা আমরা 1/RC বসাতে পারি, অ্যান্ড VB এর মানটা কত বসাতে পারি, -RC dVin ডিভাইডেড বাই ডিটি বসাতে পারি। তাহলে আমাদের এই যে RCটা কাটাকাটি চলে যাবে এবং মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি আমরা ভি আউটপুটের যে ভ্যালুটা দেখেন সেটা কি পাচ্ছি, সেটা কিন্তু পাচ্ছি dVin ডিটি। এবং আমাদের কিন্তু দেখেন ফাইনালি এটাই চাচ্ছিল আউটপুটে, তাই না? সো আমাদের সুন্দর করে কিন্তু ডিজাইনটা হয়ে গেল। আমি আবার একটু এক্সপ্লেন করে দিই আমরা এটাকে কীভাবে ডিজাইন করলাম। ফার্স্ট অফ অল, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা ডিফারেন্সিয়েশন করা লাগতেছে বা অন্তরীকরণ করা লাগতেছে, অর্থাৎ আমাদের এখানে একটা ডিফারেন্সিয়েটর সার্কিট লাগবে। এটা আমরা শুরুতেই বুঝে ফেলবো। সো আমরা যদি একটা ডিফারেন্সিয়েটর সার্কিট নেই, সেটা মোটামুটি এই পর্যন্ত, এই পার্টটুকু আমাদের একটা ডিফারেন্সিয়েটর সার্কিট হয়ে গেল। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিফারেন্সিয়েটর সার্কিটের যে আউটপুট সেটা হচ্ছে V0 অথবা VB এর মতো, সেটা আমাদের চলে আসলো -RC dVin বাই ডিটি, এরকম চলে আসছে। সো এখন এখানে তো আমাদের অ্যাকচুয়ালি যে ইকুয়েশনটা ডিরাইভ করতে বলছে সেখানে কিন্তু -RC পার্টটুকু নেই। সো এইটুকুকে আসলে আমরা যদি বাদ দিতে চাই, তার মানে আমাদের আবার একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার লাগবে। আমরা কিন্তু সেই কাজটাই এখানে করলাম। আমরা একটা সেকেন্ড ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার নিয়ে নিলাম এবং সেইটাকে তার মাথায় ক্যাসকেড করে দিলাম বা অ্যাড করে দিলাম, এবং তখন কিন্তু আমাদের আউটপুটটা আমাদের কাঙ্ক্ষিত আউটপুটের মতো করে চলে আসলো। ওকে, সো আমাদের এই টাইপের অনেকগুলো প্রবলেম আমরা আরও সামনেও দেখবো। আমরা একটু দেখি আমাদের বইয়ে যদি আমরা একটু যাই, এরকম অনেকগুলো প্রবলেম আমরা কিন্তু আসলে দেখতে পাবো। সো এই টাইপের প্রবলেমগুলো খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের পরীক্ষায় এরকমের প্রবলেমগুলো চলে আসে প্রায়। যেমন আমরা মাত্রই যে সমস্যাটা দেখলাম, দেখেন এখানে কিন্তু আমাদের এক্সাম্পল 1-এ এটা দেওয়া ছিল, এবং এটাও আরও বিভিন্ন পদ্ধতিতেও করা যায়। যেমন আমাদের এখানে আমরা যেটা একটু আগে করলাম, ফার্স্ট অফ অল আমরা একটা ডিফারেন্সিয়েটর সার্কিট অ্যাড করলাম, তার মাথায় আমরা একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার অ্যাড করে দিলাম। সো এটাকে আবার ভিন্নভাবেও করা যায়। আপনি চাইলে এটাকে আর এর ভ্যালুটা 1/C কাউন্ট করে দেন, তার মাথায় একটা ইনভার্টিং সার্কিট বসিয়ে দিলেই কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসবে সরাসরি, সেভাবেও করা যায়। ওকে, তারপরে দেখেন আপনি যদি একটা ইন্টিগ্রেটর ডিজাইন করতে চান, তাহলে একটা ইন্টিগ্রেটর কীভাবে ডিজাইন করা যায় সেটাও আমরা এই বইয়ে দেখিয়েছি। তারপরে যদি আপনাকে একটু টাফ বা একটু কঠিন টাইপের প্রবলেম দিয়ে দেয়, যেমন ধরেন এই একটা ইকুয়েশন সলভ করতে বলছে বা একটা ইকুয়েশন ডিরাইভ করতে বলছে যেখানে আপনার ভি আউটপুট সমান চলে আসছে -2V1 4dV1 dt প্লাস 3V2, তাহলে এখানে কিন্তু আপনার অ্যাকচুয়ালি দুইটা ইনপুট আছে, V1 একটা ইনপুট আর একটা হলো V2 ইনপুট। সো এই দুইটা ইনপুটকে ইউজ করে আপনার আসলে এরকম একটা আউটপুট বানাতে হবে। সো এই টাইপের প্রবলেমগুলোও কিন্তু আপনার খুব সুন্দর এবং গোছানোভাবে দেওয়া আছে। আমরা যদি পরবর্তীতে আরেকটা দেখি, দেখেন এখানে কি করা হয়েছে, এখানে 4টা ইনপুট ইউজ করছে এবং সেখান থেকে একটা 4টা ইনপুটের অ্যাভারেজ বের করা হয়েছে আউটপুটে। সো এই টাইপের প্রবলেমগুলোও কিন্তু আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় মাঝে মাঝে। ঠিক আছে, সো আমরা আশা করি পরবর্তী ক্লাসগুলোতে এগুলোও দেখব এবং আমাদের বই থেকে খুব সুন্দরভাবে এবং ক্লিয়ারলি কিন্তু আমাদের সলিউশনগুলো বের করে ফেলা যায়। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম সবাইকে।